আজকে তেজপুর উত্তর পাঠানটলি ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্র স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠন মরহুম আশরাফ খান ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই সাইরি সামগ্রী বিতরণে আজকে অনুষ্ঠানের যিনি উদ্যোক্তা আশরাফ খান সাহেবের সুযোগ্য সন্তান বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ রিয়াদ খানের উদ্যোগে আজকে ইফতার সামগ্রী বিতরণের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। আমি সেজন্য রিয়াদ খানকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আমার আরও দুটো ইফতার পার্টি আছে, ঢাকার ফ্লাইট আছে, আমাকে চলে যেতে হবে। তা আমি শুধু এইটুকুই বলছি যে রিয়াদ খান প্রতি বছর এই অনুষ্ঠানটি করে এবং অনুষ্ঠানটির মধ্যে দিয়ে আমাদের যে আজকে সাধারণ মানুষের কাছে বিএনপি যেভাবে কাজ করছে, রিয়াদ খান তার একটি উৎকৃষ্ট উদাহরণ বলে আমি মনে করি। বিএনপি সবসময় দুঃসময়ে জনগণের পাশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশে কাজ করেছে। আমরা এখন মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা করোনার সময় আমরা কাজ করেছি, আমরা হাজার হাজার মানুষকে দুঃসময় সাহায্য করেছি। এখনও বিএনপি ক্ষমতায় নেই, আমরা কাজ করে যাচ্ছি। আমি হয়তোবা আল্লাহ রসিম রহমতে আপনাদের দোয়ায় মেয়র হয়েছি, কিন্তু বিএনপি এখনও ক্ষমতায় আসেনি। তাহলে আমরা মনে করি বিএনপি ক্ষমতায় গেলে আপনাদেরকে আমরা যে একটা খাদ্য, এই যে এটা কি ফুড কার্ড অথবা আমরা একটা হেলথ কার্ড, এই ধরনের কিছু আমাদের দফার মধ্যে আছে এবং এই কার্ডগুলো আমরা যদি আপনাদেরকে নিশ্চিত করতে পারি, তাহলে আমরা মনে করি জনগণের কাছে আমরা এই যে দোরগোড়ায় স্বাস্থ্যকে ফিরিয়ে দেওয়া কিংবা জনগণের দোরগোড়ায় আমাদের যে মৌলিক চাহিদা খাদ্য, সেটা আমি নিশ্চিত করা, এটা হয়তো আমরা করতে পারবো। আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন, আর বিশেষ করে রিয়াদ খান আশরাফ খান সাহেবের ছেলে, যিনি বারবার এই অনুষ্ঠানগুলো করে আপনাদেরকে অনেক সাহায্য করেছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আশরাফ খান সাহেব যাতে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক এবং রিয়াদ খানের মা অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। এবং আমরা মনে করি আমরা সবাই মিলে এই শহরটাকে একটু সুন্দর রাখবো। যেহেতু আমি মেয়র হিসাবে এটা অবশ্যই আপনাদের কাছে চাইতে পারি যে আমরা কোনো ময়লা আবর্জনা, পলিথিন, প্লাস্টিক যত্র ফেলবো না। আমার শহরকে আমি সুন্দর রাখবো, জলাবদ্ধতা মুক্ত রাখবো। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী ঈদের ঈদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। এগুলো প্যাকেটগুলো নিয়ে আসেন, প্যাকেটগুলো নিয়ে আসেন। রিয়াদ খান অত্যন্ত সুন্দর আয়োজন করেছেন, এখানে মুরগির ব্যবস্থা করেছেন, এখানে মুরগি আমাদের মাঝে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব আবুল হাশেম বক্কর ভাই উপস্থিত আছেন। উনি মসজিদে গেছেন, উনি এখনই আসছেন। আপনারা বসুন, সবাই সিরিয়াল করে বসুন। সাদাত ভাই কয়েকটা দিয়ে চলে যাবেন, বাকিগুলো রিয়াদ ভাই বক্কর ভাই মিলে সব সুন্দরভাবে যাবেন। আপনারা লাইন ধরেন, সবাই লাইন ধরে দাঁড়ান, কেউ বিশৃঙ্খলা করবেন না। আমাদের মেয়র সাহেবে সবাইকে দিবে, সবাই লাইন ধরে দাঁড়ান, আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না, যাতে কোনো রকম অনুষ্ঠানে যাতে বিঘ্ন না ঘটে। সবাই আপনারা লাইন ধরে দাঁড়ান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব ডাক্তার শাহাদাত হোসেন এবং আশরাফ খান ফাউন্ডেশনের পক্ষ থেকে সেহেরি সামগ্রী বিতরণ করছে। আপনারা মেয়র সাহেবের জন্য সবাই করে দোয়া করবেন, যাতে উনি এরকম করে সবাইকে খেতে দিতে পারে মতো, এবং আমাদের রিয়াদ ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন।
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, দীর্ঘ 17 বছর আন্দোলনের দিন নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা জনাব আবুল হোসেন বক্র ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে চট্টগ্রাম মহানগর বিএনপির সফল সাধারণ সম্পাদক, এই 17 বছর রাজপথে যিনি নেতৃত্ব দিয়েছেন আন্দোলন সংগ্রামে, আমাদের সাহাদাত ভাইয়ের অত্যন্ত কাছে থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন বক্র ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হাত ব্যাগে দিন পাশে ভাই বেহান চলে ব্যাগে হাত ধরি বেহান চলে। এখন বক্কর ভাইকে একটু শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। না ঠিক আছে, এখানে তো আমাদের তো আমাদের মাননীয় মেয়র সাহেবের আসলে ঢাকায় প্রোগ্রাম আছে, উনি চলে যাচ্ছেন। তো আপনি কিছু বলবেন বলবেন। তো আমি সবাইকে বিশেষ করে আশরাফ খান স্মৃতি সংসদ যেটা আশরাফ খান ফাউন্ডেশন থেকে প্রতি বছর এই ধরনের কর্মসূচি দিয়ে থাকে। আমি রিয়াদ খানকে অভিনন্দন জানাই যে আজকে আমাদের সমাজে অনেক বিত্তশালীরা আছেন যারা এই সমস্ত অনেক অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তারা হয়তো এগুলা তারা মানুষের কল্যাণে এগিয়ে আসে না, কিন্তু আমাদের রিয়াদ খান এই যে অনেক এগিয়ে আছে, প্রতি বছরই অনেক বড় বড় আয়োজন করেন। এখানে যারা কার্ড পায় নাই অনেকে দেখেছি তাদের জন্য রাখা হয়েছে, তারাও পাবেন। এগুলো সবাই কার্ডধারীদেরকে দেওয়ার পরে আপনারা পাবেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আশরাফ রিয়াদ খানকে ধন্যবাদ জানাই, এবং আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য, ওনার পরিবারের জন্য, ওনার জন্য, আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি সবাইকে